প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা দেখভাল ও অপরাধী ধরতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ক্যামেরায় থাকবে স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম, চেহারা চিহ্নিত করা, গাড়ির নম্বর চিহ্নিত করা প্রযুক্তি সহ 10 ধরনের সুবিধা। দিনের পাশাপাশি রাতে কোনো অপরাধ ঘটলে সহজেই অপরাধীদের চিহ্নিত করা যাবে। তাছাড়া যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক শব্দ আসবে মনিটরিং রুমে। আমেরিকা ও জাপান থেকে ক্যামেরা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে 624টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েক সপ্তাহ জুড়ে কর্মদিবস এলেই কোনো না কোনো দাবি নিয়ে সচিবালয়ের ভেতরে বাইরে জমায়েত করে বিক্ষোভ হতে দেখা গেছে। এ কারণে সচিবালয়ের চারদিকে সীমানা প্রাচীর বেষ্টনী উঁচু করার পাশাপাশি বসানো হচ্ছে নতুন করে কাঁটাতারের বেড়া। গত 25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার পর বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা দেখভাল ও অপরাধী ধরতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত সিসিটিভি ক্যামেরার সংখ্যা উল্লেখ করে চলতি মার্চ মাসের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। পাঠানো প্রস্তাবে বলা হয়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য 5টি গেটে ও সীমানা প্রাচীর সংলগ্ন সব ব্যক্তিকে চিহ্নিত করতে 74টি ক্যামেরা দ্রুত কেনা প্রয়োজন। এর মধ্যে সচিবালয়ের গেট ও বিভিন্ন ভবনের প্রবেশমুখে 43 ফেস ডিটেকশন ক্যামেরা, সীমানা পর্যবেক্ষণের জন্য 20টি বুলেট ক্যামেরা এবং বিভিন্ন ভবন পর্যবেক্ষণের জন্য 4টি পিটিজেড ক্যামেরা এবং 60টি ডম ফেস রিকগনিশন ক্যামেরা কেনা প্রয়োজন। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, 2021 সালে কয়েক দফায় প্রায় 100 কোটি টাকার নিরাপত্তা সরঞ্জাম কেনা হয়েছিল। লাগানো হয় 74টি অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা। 5টি গেটের ক্যামেরা ছিল প্রযুক্তির দিক থেকে উন্নত, যা কেনা হয়েছিল যুক্তরাষ্ট্র ও চীন থেকে। এসব ক্যামেরা নাইট ও ডে ভিশন, ফলে রাতের অন্ধকারেও মানুষ চেনা যায়। এছাড়া নতুন করে 4টি ব্যাগেজ স্ক্যানার বসানো হয়েছিল, সেগুলো অকেজো হয়ে গেছে। এখন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জননিরাপত্তা বিভাগের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, আগামী এপ্রিল মাস নাগাদ সংশোধিত বাজেট চূড়ান্ত হবে। তখন টাকা পাওয়া গেলে সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে। শারিয়াত তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।